এই রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো মনে যা খুশি সকলে উল্লাসে খুশি রাতের শেষে জানাবে শেষে রাতের শেষে ভোরের বাতাস শেষে জানাবে শেষে ঈদ মোবারক শেষ হলো রাত হলো সুপ্রভাত গেল আধার ঘুচে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো হাতে মেহেন্দি পড়েছো হাত তুলে দেখাও দেখি কারা মেহেন্দি পড়েছে হাতে যারা যারা মেহেন্দি পড়েছে মাশাআল্লাহ অনেকগুলো আছে আমার বোনেরা তো সবাই বলবে এটা আমি জানি এই মেহেন্দি বাপরে বাপ চাঁদ ওঠার আগে যদি শুনে যে আজকে চাঁদ রাত হবে দিদির কাছে হোক বুয়ার কাছে হোক যার কাছে হোক একটু মেহেন্দিটা লাগিয়ে দাও ওদের মেহেন্দি না লাগালে ঈদ হবে না তাই না হাতে মেহেন্দি পরে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে একদম মেহেন্দি সারা মুখে পুরো একদম ঘষে দিয়েছে তারপরে মেহেন্দি লাগাতে হবে তাই কবি লিখছে দেখেন চাঁদনি রাতে সবাই বসে আছে উঠিবে আকাশে দেখিব চাঁদ রোজা বিদায় কালে কেঁদে কেঁদে বলে যাবে মোরে ভুলে লাগিবে আঘাত দেব না আঘাত দেব তোমায় আজ সালাম ভালোবেসে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠে মিঠি গাছে রমজানের শেষে গো বারে বারে আসে জানো ফিরে নসিবে আবার নেব ঝুলি পরে পাপের বাঁধন ছেড়ে চমকাবে নসিব কাটিবে আধার বলে ইমরান মনের আরমান মিটাও আবার এসে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো ঈদের বাঁকা চাঁদ আকাশে উঠেছে খুখু সোনা তাই খুশিতে মেতেছে ঈদের বাঁকা চাঁদ আকাশে উঠেছে ঈদের বাঁকা চাঁদ আকাশে উঠেছে খুখু সোনা তাই খুশিতে মেতেছে খুখু সোনা তাই খুশিতে মেতেছে ঈদের বাঁকা চাঁদ আকাশে উঠেছে ঈদের বাঁকা চাঁদ আকাশে উঠেছে খুখু সোনা তাই খুশিতে মেতেছে খুখু সোনা তাই খুশিতে মেতেছে মনে প্রাণে খুশি জোয়ার বয়েছে মনে প্রাণে খুশি জোয়ার বয়েছে ধনী গরিব তারা এসেছে ঈদের বাঁকা চাঁদ আকাশে উঠেছে ঈদের বাঁকা
চাঁদ আকাশে উঠেছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে খোদার সৃষ্টি কে আছে যে ঈদ মানাই না ঈদের খুশি এমন খুশি দ্বন্দ্ব থাকে না খোদার সৃষ্টি কে আছে যে ঈদ মানাই না ঈদের খুশি এমন খুশি দ্বন্দ্ব থাকে না মুখে মুখে খুশি সংসার ঘরে ঘরে বাটো সংসার ধন্য সে চলছে ঈদের সাথে পেয়েছে ধন্য যে চলছে ঈদের সাথে পেয়েছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে ঈদের পাকা চাঁদ আকাশে উঠেছে ঈদের পাকা চাঁদ আকাশে উঠেছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে আরশ ফারশ আর খুশি মানায় আরশ ফারশ আর খুশি মানায় ফেরেশতারা খোদার আরশে আযীমে ও খুশির ফোয়ারা আরশ ফারশ আর খুশি মানায় ফেরেশতারা খোদার আরশে আযীমে ও খুশির ফোয়ারা তন্দ বিবাহ উপহার দিয়েছে ভালোবেসে উপহার দিয়েছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে ঈদের পাকা চাঁদ আকাশে উঠেছে ঈদের পাকা চাঁদ আকাশে উঠেছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে মনে প্রাণে খুশি জোয়ার বয়েছে মনে প্রাণে খুশির জোয়ার বয়েছে ধনী গরিব এক তারে এসেছে ঈদের পাকা চাঁদ আকাশে উঠেছে ঈদের পাকা চাঁদ আকাশে উঠেছে খুকু সোনা তাই খুশিতে মেতেছে 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 প্রশ্ন হবে বাচ্চাদের তারপর বড় বড় দাদাদের তারপর মা বোনেদের কাছে যাবো আমি ইনশাআল্লাহ সবাই মিলে চলে প্রশ্নটা প্রথমে আমি বাচ্চাদের জন্য করব গজলটা শুরু করি একটুখানি শুনুন কবি লিখছে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে এ মেহফিলকে সাজায় কত সুন্দর করে এ মেহফিলকে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন এই বাচ্চাদের জন্য কজি তোরা শোন তারপর বড় দাদাদের কাছে যাব প্রশ্নগুলো শুনবি চারটে প্রশ্ন করবো তোদের বাবা একটা কলিতে চারটে প্রশ্ন হবে প্রশ্নগুলো খুব মন দিয়ে শোনো ঠিক আছে দেখো তোমাদের প্রশ্ন সরে সরে কিছু সওয়াল জবাব করিব সরে সরে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব প্রথম প্রশ্ন আরে বলো তালে দেখি নবীর জন্ম কোথায় আরে বলো তালে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার
নাম কি বলো শুনতে আমি চাই, পিতা মাতার নাম কি বলো শুনতে আমি চাই। আর বলো দেখি আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। তাহলে প্রথম প্রশ্ন হলো যে নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়া ছেড়েছিলেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কে বলতে পারবে? হাত তোলো। আচ্ছা ঠিক আছে, আসুক তাহলে এই গজলটা হয়ে যাক, আমি শেষ করে নিই, ঠিক আছে। বলো কে বলতে পারবে? নবী, তাড়াতাড়ি বলতে হবে। নবী পাকের জন্ম কোথায়, নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে, নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি। কে বলতে পারবে? ছোট ছোট ভাই বোনেরা তুমি তাড়াতাড়ি সামনে এসো, এই জায়গাটা এসো, এই জায়গাটা এসো। দাদা ভাই কেউ একজন সামনে এসে মাইকটা ওকে দাও, মাইকটা দাও, ওই মাইকটা দেন একটু, ওই মাইকটা, ওই মাইকটাকে একটু নিয়ে যেতে হবে। আর কেউ আসো। কমেডি ছেলে কাউকে তো পাওয়া যাচ্ছে না, সব তো গেস্ট নিয়ে ব্যস্ত, সবাই সবাই গেস্ট নিয়ে ব্যস্ত আছে। সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের ব্যারাকপুরের বিধায়ক তথা ফিল্ম ডিরেক্টর রাজ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। রাস্তার ধারে যারা বাইকগুলি রেখেছেন সেই ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বাইকগুলি সরিয়ে নেবেন, না হলে গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে। রাজ চক্রবর্তী মহাশয় এসে গেছেন, তার গাড়ি আসতে অসুবিধা হচ্ছে। রাস্তার ধারে যারা বাইক রেখেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাইকগুলি অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে নেবেন। হ্যালো হ্যালো, যাক মাশাআল্লাহ, অলরেডি 8:22 হয়ে গেছে, আমাদের হাতে খুব সময় কম আছে। যিনি আসছেন তিনি আসুক, তার কিছু বক্তব্য আপনারা শুনবেন, তারপর ইনশাল্লাহ সময় থাকলে আমরা দু একটি কালাম শোনাবো, তারপর ইনশাল্লাহ আমরা 9টা বাজলে বিদায় নেব। একটু সকলে মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নতুন গজল দাও, তো আমি ওই জন্য দুটোই নতুন গজল গাইলাম। তো আমার ভাইরা এসে বলছে মিনমান ভাই একটু পুরাতন গজল গাও যাতে মানুষ বুঝতে পারে। আলি মানুষ বোঝার জন্য পুরাতন গজলের দরকার নেই, পেছনে চুলটাই যথেষ্ট। কি ভাই? আচ্ছা আমি এবার পুরাতন গজল গাইবো দু একটা, সব নতুনই আজকে, কোনো সমস্যা নেই। আর ফরমাইশি কালাম আপনারা করলে পুরাতন গজল হবে। কোন গজলগুলো আপনারা শুনবেন আমাদের বলবেন। আচ্ছা আমার ছোট ছোট ভাইরা একসঙ্গে আমরা একটা গজল গাইবো, বলো তোমাদের নিয়ে কি গজল গাইবো? জোরে আওয়াজ দিয়ে বলো কোন গজল গাইবো? বাদাম? তাহলে আচ্ছা আমার মনের ঘরেতে রেখেছি যারে, এ গজল শুনেছো? হ্যাঁ সবাই শুনেছো? কারা কারা আমার সঙ্গে গাইবে হাত তোলো দেখি, ছোট ছোট ভাইরা বোনেরা, মাশাআল্লাহ। এদিকে এই ছোট ছোট এই তো গুঁড়ো গুঁড়ো টেলিফোন অনেক আছে, তবে এর মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা সবাই হাত তুলছে না। তো ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি ফ্রি আওয়াজ নেব না, যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তোমাদের এই বাচ্চাদের মধ্যে অফার দিচ্ছি, দেখো যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে। তোমরা আমার বুড়িমা গজল শুনেছো? বুড়িমা শুনেছো? এতদিন বুড়িমা গজল শুনেছো, আজকের বুড়িমাকে ব্যাগের মধ্যে সাথে করে নিয়ে এসেছি। যার আওয়াজ জোরে হবে তাকে বুড়িমা গিফট করব। যার আওয়াজ হবে জোরে আওয়াজ হবে তাকে বুড়িমা গিফট করবো। এতদিন তোমরা ইউটিউবে শুনেছো বুড়িমার, আজকে বুড়িমাকে ব্যাগে করে সাথে করে নিয়ে এসেছি, হবে ইনশাআল্লাহ। তাহলে আমি এক ছন্দ গাইবো, তোমরা এক ছন্দ। রেডি আছো সবাই? সবাই রেডি? দেখবো, ট্রাই করি একসঙ্গে এক আওয়াজে, কারোর আওয়াজ যেন বন্ধ না হয়, ঠিক আছে? যার গলায় যত জোর আছে সবাই মিলে দেখি। আমার মনের ঘরে লোকের বাড়ি মানুষ মারা গেলে যেমন মেয়েরা কাঁদে, ওরকম হচ্ছে। এক হচ্ছে গজল তোরা শুনিস না নাকি? কি সর্বনাশ। দেখ বাবা আমি একটা কথা বলি, ইউটিউবে যারা তোমরা দেখেছো আমার গজল, যখন আমি গজল গাই বাচ্চাদের আওয়াজ দেখেছো, ইউটিউব বাস্ট করবে ওদের আওয়াজে। আর তোমাদের আওয়াজ এমন হচ্ছে কেন? এক আওয়াজে সবাই মিলে, লজ্জা ভেঙে যাবে, ভয় ভেঙে যাবে সবাই। আমার মনের ঘরে এই তো
উঠছে, আস্তে আস্তে উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুড়িমা তো দেবো, আর সবচেয়ে জোরে আওয়াজ যে বেশি দেবে তাকে 50 টাকা দেবো। আরো জোরে হোক দেখি। আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। তোমরা বলেছো হ্যাঁ, মনে হচ্ছে এই এদের মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দিচ্ছে না। কইছি তোদের মনের মধ্যে দয়ার নবী আছে হ্যাঁ, না ছকি নেবু আছে, কি আছে হ্যাঁ? যাদের মনের মধ্যে নবী পাক আছে তারা জোরে জোরে আওয়াজ দেবে দেখি। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কামিল বানা রে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। পেছনে যে বাচ্চাগুলো ক্যামেরা করছো বাবা, শুধু ক্যামেরা করলে হবে না, আওয়াজ দিতে হবে। নইলে যখন আমি এদের প্রাইজ দেবো তখন তোমাদের হা করে দাঁড়িয়ে থাকতে হবে, প্রাইজ নিতে হবে না। আমি ফাও কথা বলছি না, বুড়িমা সত্যি সত্যি নিয়ে এসেছি আর 50 টাকা দেবো, একটা বুড়িমা দেবো আর 50 টাকা দেবো, যারা আওয়াজ সবচেয়ে জোরে হবে। সবাই মিলে দেখবো এখানে যে ছোট ছোট ভাইরা মাঝখানে মাঝখানে বসে আছো, সবাই মিলে হাত উঁচু করে এই ঈদের খুশিতে আমার নবী পাককে খুশি করার জন্য হাত তুলে সবাই মিলে দেখি। দু জাহানের বাদশা নবী, এরা হাত তুলিনি, এরা মনে হয় নতুন জামা নেয়নি তাই না, তাতে জামা সব ছিঁড়ে গেছে ওই জন্য হাত তোলেনি নাকি। সবাই মিলে দেখি। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, জোরে জোরে ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে। মাহমুদ ভাই বুড়িমা বের করো তো, বুড়িমা বের কর, নইলে এর আওয়াজ দেবে না। কয়েকটা বদমাইশ যে পুরো মুখ বন্ধ করে আছে। ও ভাই একটা বাঁশ টাস দাও তো ভাই, ওখান থেকে একটা দাও, দাও বাঁশ দাও, একটা নিচে যাও বাঁশ নিয়ে। এবারে ভালোভাবে যদি না হয় তাহলে বাঁশ নিয়ে নিচে যাওয়া ছাড়া আমার উপায় নেই। জোরে আওয়াজ যদি না হয়েছে একটা গজল আমি গাইবো না, কথা দিলাম, মনে থাকবে। কয়েকটা বাচ্চা কাচ্চা মুখ বন্ধ করেছে, মুখ বন্ধ থাকলে হবে না। দেখি হাত তুলে যার গলায় যত জোর আছে সেই জোর নিয়ে আওয়াজ দিয়ে। ইউটিউবার ভাই ওদের একটু ক্যামেরা ঘোরাও তো, ওদের জোশ বাড়ুক। তোমরা চারিদিকে ছেড়ে দেবে এই ভিডিওগুলো, যে কুচিয়াপাড়ার বাচ্চাদের মতন আওয়াজ কারোর হয় না, দেখি ওদের মান সম্মানে লাগে কিনা। সব ঘোরাও ক্যামেরা দেখি। আমার দয়ার নবী রে, হ্যাঁ যে ক্যামেরা ঘোরাতে বলি আওয়াজ বেড়ে গেছে। গুতোই না বললি বিড়াল গাছে ওঠে না। বাহ মাশাআল্লাহ, আরো জোরে হোক। আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, বলো দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। মাশাআল্লাহ। বুড়িমাকে বার করেছো? থাক, এখন বার করা থাক, এখন দেখালে হবে না। বুড়িমা বার হয়ে গেছে অলরেডি। এইবার মোটামুটি প্রথম পরীক্ষাটা হচ্ছে টেস্ট পরীক্ষা, আর একবার হবে ফাইনাল পরীক্ষা। এবার টেস্ট হচ্ছে, ঠিক আছে, এটা টেস্ট পরীক্ষা, এরপর ফাইনাল হবে। টেস্ট পরীক্ষায় কারা কারা জেতে আমি একবার দেখবো। নুর আলম কই? হাফেজ নুর আলম, নুর আলম সাহেব এখানে এসো। তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে দেখবে কোন এই এখান থেকে নিয়ে কোন বাচ্চাটা আওয়াজ সবচেয়ে জোরে বেশি দিচ্ছে, ঠিক আছে, তাকে একটু সিলেক্ট করে দেবে, আমি তাকে উপহার দেবো, ঠিক আছে। দেখি এবারে রেডি আছো সবাই? চলো ফুল চার্জ দিয়ে সবাই রেডি। গালাগালি দিলি নাকি রে বাবা, কি সব মনে সে কাণ্ড। এরা তো গজলই শোনেনি নাকি বলিস ভাই? এরা গজল শোনেনি মনে হচ্ছে, এরা গান ভক্ত। আর একবার ট্রাই করি দেখি। মরা যদি
ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা যদি জানাবার পাখি গোটা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম জোরে জোরে বামি বায়ন পরে তু জাহানের বাদশা নবী কামেলে বানারে তু জাহানের বাদশা নবী কামেলে বানারে আমার মনের ঘরে রেখেছি জানে মনের ঘরে রেখেছি জানে তু জাহানের বাদশা নবী কামেলে বানারে তু জাহানের বাদশা নবী বানারে বলো দুজন লাগবে আমার কোনটা কালো 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 কই কালো ওই কালো বোরকা এই মাশাআল্লাহ বাবু তুমি চলে এসো একটু তাড়াতাড়ি আরেকজন দুজন লাগবে একজন থেকে এসো তাই তো আচ্ছা টেস্টে মোটামুটি পাস করেছে আমার এই ছোট্ট বোনটা আর এবার ফাইনালে একজন নেব ফাইনালে একজন হবে দুজনকে দেবো বুড়িমা এগোছি বুড়িমা নিবি তোরা বুড়িমা নিবি সামলাতে পারবি তো এ খাতারনাক বুড়ি কিন্তু বাবা যাই তাই বুড়ি নয় সামলাতে পারবি একটা স্টেজে 5 বা 6 বার করে বুড়িমা গাইতে হয় সেই রকম সাংঘাতিক বুড়ি যদি সামলাতে পারিস বাবা অসুবিধা নেই এবার ফাইনাল চলো দেখি আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে সরে সরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী আরো জোরে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের ঘরেতে রেখেছি জানে মনের ঘরেতে রেখেছি জানে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের ঘরেতে রেখেছি জানে মনের ঘরেতে রেখেছি জানে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে তু জাহানের বাদশা নবী কামেলি বানারে তু জাহানের বাদশা নবী নূর আলম ভাই বলো সবাই ফার্স্ট তুই কি আমার ভিখারি করবি নাকি হারা এত বুড়িমা পাবো কোথায় আমি আচ্ছা এ কই কোনটা হলুদ গেঞ্জি ওরে আল্লাহ আয় বাবা মাশাআল্লাহ কোচি তোরা চিন্তা করিস না বাবা আজকের আমি যতক্ষণ থাকবো আচ্ছা দাঁড়াও আমার ভাই বলছে সবাই ফার্স্ট হয়েছে আমার তরফ থেকে এদের লজেন্স দিতে হবে আজকের লজেন্স নয় ভাই ও এমএলএ তরফ থেকে এমএলএ সাহেবের তরফ থেকে মাশাআল্লাহ এই এমএলএ সাহেব আমাদের সম্মানীয় এমএলএ সাহেব এখানে বসে আছেন মূলত ইসলামিক অনুষ্ঠানে এমএলএ দেখা যায় না তবে আলহামদুলিল্লাহ আমাদের এমএলএ সাহেব স্টেজে বসে বসে গজল শুনছেন আজকের আমরা চেয়ে নেব মাত্র 200 টাকা না 300 টাকা নেই এমএলএ সাহেব বলে 300 টাকা চাইবো এখানকার বাচ্চাদের জন্য লজেন্স খাওয়াতে হবে মাশাআল্লাহ একবার তকবীর হোক নারে তাকবীর হ্যাঁ আচ্ছা এই দুজন কই হলুদ গেঞ্জি কই বাবা এদিকে তুই একদম সেই আসমানে দাঁড়িয়ে আছিস কেন বাবা মাশাআল্লাহ তোমাদের থেকে এই দুজনকে আমি বেছে নিয়েছি ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা চিন্তা করবে না আজকের অনেক কোশ্চেন করা হবে তোমাদের কুইজের মাধ্যম দিয়ে গজল হবে প্রশ্নের উত্তর দিতে পারলেই মোটামুটি তোমাদের উপহার থাকবে ঠিক আছে এই দেখ এই যে বুড়িমা নিয়ে এসে সাথে করে দেখ কি বলতো এটা বুড়িমা গজলের বই এই বইটা আমি আমার লাইফে 17 বছর 18 বছর আমার গজল জগতে আমি কোনোদিন বইটই বার করিনি তবে বাচ্চা কাচ্চা যেভাবে এরা গজল টজল গাওয়া শুরু করেছে আমি ওই দেখে বই বার করি যে বাচ্চাগুলো আমার অনেক গজল গায় হয়তো তারা লিরিক্সগুলো ঠিক করতে পারে না ভুলভাল গায় ওই জন্য গজলের বইগুলো আমি বার করেছি এই সমস্ত বাচ্চারা যাতে এই গজলগুলো দেখে বলতে পারে মাশাআল্লাহ তো আমি আমার এই ছোট্ট বোন আর ছোট্ট ভাই তোমরা বুড়িমা শুনেছো একটা লাইন গাইতে পারবে বুড়িমার মাইকটা দাও মোটা ভাই ওনাকে দাও এই বুড়িমা শোনো যদি গাইতে পারে তাহলে দেবো নইলে দেবো না ঠিক আছে ইনশাআল্লাহ সামনে এসো বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাতায়, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি বাস, বাস, বাস। মাতায়। মানে বুড়ি হয়েছে বুঝলেন, কিন্তু বুড়িমা হয়নি। বুড়ি হয়েছে কিন্তু বুড়িমা হয়নি। ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা তুমি গাইতে পারবে বুড়িমা? দাওয়াতি কেউ সব পারবে, ও তো ডন, বাবা এলাকার ডন। আসসালামু আলাইকুম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা কেন ওটা কি ভাই? হ্যাঁ বল, আরেকটু বল বাবা, আরেকটু বল, সোনার চাঁদ বল, আরেকটু বল, বল বল বল, তুই রাগ করিস নি। তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে, একটু বল, বলবি না? ও সেই মানে হুঁদুসে পড়ে বলেছে বুঝলেন, ভুলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, তাও একটু সাহস করে বলেছে। আমার বোনটা যেটা বলেছে একটি বুড়ি মদিনায়, সেটা ছিল আমার 2016 ক্যাসেটের গজল। আর বুড়িমা এই 6 বছর, মানে বুড়িমার বয়স 6 বছর, গজলের বয়স আর কি। যাক আলহামদুলিল্লাহ। বইটা তুমি একটু পড়ো, ঠিক আছে? এর থেকে গজল তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নেবে। যাও সোনার চাঁদ আমার, যাও। আল্লাহ অনেক বড় করুক, ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। একটা বার তাকবীরের ধ্বনি হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। ঠিক আছে, চলে ছোট্ট আকারে ঈদের একটা গজল। ও ভাইরা আমার পুরাতন গজল গাইতে বলেছে, একটা গজল